সব জায়গায় লাইন আছে, ছাত্র সংখ্যা এরা আগ্রহ বেশি, দেখেন উচ্ছ্বাস, আনন্দমুখর পরিবেশে ৩৬ বছর পরে নির্বাচন হচ্ছে। আপনারা সহযোগিতা করেন, আপনারা তো সবসময় আমাদের পাশে ছিলেন, ক্যাম্পেইনের সময় দেখেছেন কত চমৎকার পরিবেশ বজায় রেখেছে। তো সেই জন্য আমরা শিক্ষার্থীদের কাছে প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমার দুই সম্মানিত উপোপাচার্য, তারা দিনরাত পরিশ্রম করেছেন। আমার বিশ্বাস আজকে তাদের আনন্দ লাগছে, পরিশ্রমের ঘাম শুকিয়ে গেছে এই পরিবেশ দেখে, এই সুন্দর পরিবেশ দেখে। এবং আপনারা সহযোগিতা করছেন, ঢাকা থেকে সাংবাদিকরা আসছে, চট্টগ্রাম থেকে এসছে, আমাদের 24 সাংবাদিকরা রয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম আমাদের এই যে কোনো ফাঁক আমরা রাখিনি। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে? নিরাপত্তা নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। আমরা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছি। আইন শৃঙ্খলার বাহিনী, গোয়েন্দা তৎপরতা সবার সাথে আমরা 2 বার সমন্বয় সভা করেছি। তারা সবাই আমাদেরকে সহযোগিতা করছে, সেই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই প্রশাসনের পক্ষ থেকে। সেই সাথে আমাদের সবচাইতে বড় নিরাপত্তার জায়গা হচ্ছে শিক্ষার্থীদের আগ্রহ এবং ইচ্ছা এটাকে সুসম্পন্ন করার, সেটাই হচ্ছে বড় নিরাপত্তা। সবচাইতে বড় নিরাপত্তা হচ্ছে শিক্ষার্থীরা, তারপরে আমাদের ছাত্ররা, তারপরে আমাদের অভিভাবকরা, আমাদের এলাকাবাসী, কুলালপাড়াবাসী, মদনহাটবাসী, আমাদের এই যে ফতেপুরবাসী, সবাই চাচ্ছে এই ইলেকশনটা যেন সুন্দরভাবে হয়, যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেজ সারা দেশে এবং বিশ্বে তাকিয়ে রয়েছে, এটা যাতে সুন্দরভাবে হয়। আপনারাও সম্মানিত হবেন, আমরাও সম্মানিত হব। এবং এটা জাতীয় নির্বাচনের একটা রিহার্সেল, তারা তো জীবনে ভোট দেয়নি, এই প্রথম তার ভোটাররা কষ্ট পাচ্ছে। আমরা আপনাদের সহযোগিতা। বড় প্রশ্ন সেটা হচ্ছে, আমরা ঢাকাতে দেখেছি, জাহাঙ্গীরনগরে দেখেছি, ফলাফল পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ, তো এখন আসলে আপনারা কি বলবেন? আমাদের মনে হয় না, আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব ফলাফল দিতে। সেই জন্য আমরা ওএমআর ব্যবস্থা করেছি, গোল্লা পূরণ ব্যবস্থা করেছি, যেটার সাথে শিক্ষার্থীরা অভ্যস্ত, তাদের ভোট দিতে দেরি হবে না। অসংখ্য বুথ আছে, তো যদি একটা ওএমআর তো একটা মেশিন, ধরেন একটা মেশিন বিকল হওয়া, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, যে বিকল হচ্ছে, রিড করতে পারতেছে না, আমরা সেই জন্য এক্সট্রা মেশিন রেখেছি, সাথে সাথে ওইটা রিপ্লেস করে দেবো, সেই ব্যবস্থাও আমরা রেখেছি। আমরা দূরদর্শী তার পরিচয় দিয়েছি, যে যদি তারপরেও আমরা চেষ্টা করব যত দ্রুত দেওয়া সম্ভব। 4টা পর্যন্ত তো আমাদের এদেরকে ভোট দিতে হবে, তখন যারা লাইনে থাকবে সবাইকে আমরা ভোট দিতে দেবো।